প্রেমে পড়েছিলেন সহকর্মীর, কিন্তু ভালোবাসা ছিল একতরফা। পছন্দের মানুষ অন্য নারীকে বিয়ে করলে মনের ভেতর জন্ম নেয় প্রতিশোধের আগুন। এরপরই শুরু হয় ভয়ানক খেলা। একের পর এক বোমা হুমকি আর 12টি রাজ্য জুড়ে তাণ্ডবের আতঙ্ক। একটি দেশের গোটা নিরাপত্তা ব্যবস্থা নড়েচড়ে উঠেছিল অনাকাঙ্ক্ষিত এই রহস্যময় ঘটনায়। প্রেম, প্রত্যাখ্যান আর প্রতিশোধের এক অন্ধকার তাণ্ডব, যেন প্রযুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে স্বল্প দৈর্ঘ্যের কোনো থ্রিলার সিনেমার কাহিনী চলছে। ভুয়া ইমেইল আইডি খুলে পছন্দের মানুষের নাম ব্যবহার করে কখনো ভিপিএন, ভার্চুয়াল নাম্বার, এমনকি ডার্ক ওয়েবের মাধ্যমে ছড়াতে থাকেন বোমা হামলার হুমকি। প্রযুক্তিতে কৌশলী এই নারী চতুরতা মেনে কাজ করলেও করে ফেলেন বড্ড একটা ভুল, আর সেই ভুলেই ধরা খেয়ে যান তদন্তকারীদের হাতে। 14 জুনের ঘটনাটি ভারতের আহমেদাবাদের, আর ঘটনার খলনায়িকা রেনে জোশিল্ডা। আহমেদাবাদ পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার শরদ সিংহল ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, এই নারী একরকম জোর করেই বিয়ে করতে চেয়েছিলেন দিভিজ প্রভাকরকে, কিন্তু রেনে জোশিল্ডার কাঙ্ক্ষিত সেই পুরুষ অন্য নারীকে বিয়ে করে ফেলায় ভেঙে পড়েন তিনি। আর এই ভাঙনের মাঝেই জন্ম নেয় প্রতিহিংসার বীজ। 12 জুন এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হোস্টেলে বিধ্বস্ত হয়। এর কিছুক্ষণের মধ্যেই আসে বোমা হামলার হুমকি। টার্গেট ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম সহ অন্য 12টি রাজ্য। ইমেইলের ভাষা ছিল ভয়ঙ্কর। একটি ইমেইলে লেখা হয়, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সফলভাবে বোমা বসানো হয়েছে, পারো তো স্টেডিয়াম বাঁচাও। তদন্ত শুরু করে সাইবার ক্রাইম ইউনিট। দৃশ্যপটে আসেন এক নারী, রেনে জোশিল্ডা, চেন্নাইয়ের একজন রোবোটিক্স প্রশিক্ষিত প্রকৌশলী। 2022 সাল থেকে আন্তর্জাতিক পরামর্শক সংস্থা ডেলয়েটে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে চেন্নাইয়ের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক নারীর প্রতিহিংসা পরায়ণ ভালোবাসার কারণে বলি হয়েছে 270টি তাজা প্রাণ। এই ঘটনা আবারও প্রমাণ করল, প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের আবেগ যখন বিকৃত হয় তখন তা ভয়ঙ্কর রূপ নিতে পারে। চেন্নাইয়ের এই প্রযুক্তি প্রকৌশলী কিভাবে ব্যক্তিগত অনুভূতিকে সাইবার অপরাধে পরিণত করে গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়ালেন, সেটি এখন ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এক গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।